হাতে ধর। এটা মহালয়া নাকি সরস্বতী পুজো সত্যি ধরা যাচ্ছে না। এটা সত্যি, এটা সত্যি। এটা এখানকার এটা হলো মশলা ধোসা, অনিয়ন মশলা ধোসা। এটার প্রাইস রয়েছে হলো 120 টাকা মতো। আমরা দুজনের ফোন। ওই শাড়িগুলো তো ভালো লাগবে যেরকম বাকি। হে গাইস, আমি প্রীতি, আমি শুভ, and welcome back to our channel Not Bangali Bari, it's বাঙালি ডুও। বেসিক্যালি কিন্তু সবাই কুমোরটুলিতে ভোরবেলা আসে আর আমরা এসেছি বিকেল বেলা। আর ঘুম তো ভাঙায়নি, 4টের সময় উঠে মহালয়া শুনেছি আর তারপর ঘুমে গেছি। আর এই একটা দিন একটু ছুটি, অফিসে ছুটি, আজকে একটু লেট খাচ্ছিলাম। যাই হোক, বিকেলবেলাও কিন্তু ভিড় কম নয়। তো চলো তোমাদের জাস্ট দেখিয়ে দিই যে পুজো আসলে কিন্তু এখানে শুরু হয়ে গেছে, তাই তো? পুরো প্রচুর ভিড়, দেখে মনে হচ্ছে পঞ্চমী আছে। আর আমাদের দেখে মনে হতে পারে যে এরা শাড়ি পাঞ্জাবি পরে কেন গেছে। ভাই, এদের আমাদের থেকে অনেক বেশি লোকজন সেজেগুজে এসেছে। আর আজকে গঙ্গাধর ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, হাওয়া দিচ্ছে, মেঘলা, বৃষ্টিও হবে। হ্যাঁ, বৃষ্টি হওয়ার চান্সেস আছে। তো চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে একটু ছোট্ট করে ঘুরিয়ে আনি কুমোরটুলি আজকে। এটা মহালয়া নাকি সরস্বতী পুজো সত্যি ধরা যাচ্ছে না। এত ভিড়, এত গাড়ি। আমি জানি না কোথা দিয়ে এসছে এত লোকজন। সাধারণত আমি অন্যান্য বছরগুলো এসেছি, এত ভিড় দেখি না, আজকে অত্যধিক বেশি ভিড় লাগছে। এটা হলো লালুগুলোর ঘুগনির দোকান। এখানে দেখা যাচ্ছে। খাবি নাকি? না, এই ভিড়ের মধ্যে এখন গিয়ে খাচ্ছি না। তবে এখানে ভিডিও আমরা অলরেডি বাঙালি বাড়ি চ্যানেলে দিয়ে দিয়েছি অনেকদিন আগে। হ্যাঁ, যারা দেখেনি দেখে নিতে পারো। দেখে নাও। এদিকে জাস্ট দেখো, রেল লাইনের উপর লম্বা লাইন দিয়ে শুট চলছে। আমি সবাইকে বলছি যে আমাকে একটু কয়েকটা ছবি তুলেতে, ভালো করেও দিচ্ছে না তুলে। এদিকে অলরেডি রাত হতেই চললো। আমি জানি না, আমরা হয়তো ছবি তোলা হবে না, এত সুন্দর করে সাজুগুজে এসে ছবি তুললাম না এখনো পর্যন্ত। এখানে খুব সুন্দর ঠাকুর রং করার কাজকর্ম চলছে। এখনো কিন্তু অনেক কাজ বাকি কুমোরটুলি। তারপরে আবার কিন্তু বহু ঠাকুর বেরিয়েও গেছে সকাল সকাল মণ্ডপের জন্য। এই ভিড় দেখে তোর বক্তব্য কি? পুজো শুরু। গাছে হাত দেবেন না বা ফুলে হাত দেবেন না থেকে এই ক্যাপশনটা হলো বেস্ট। এবার থেকে নিজেদের বাড়ির গাছেও এটাই লাগাতে হবে। এইখানে একটা একচালা ঠাকুর, এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে এটা চলে যাবে মণ্ডপে এখান থেকে বেরিয়ে। সারা কুমোরটুলি সব জায়গায় ঘুরে অবশেষে একটু বসার জায়গা পেয়েছি, তাই এসে বসলাম। হ্যাঁ, চুলি ঠিক কর। তো সকাল থেকে ও বলছে একটা জিনিসের, পার্টিকুলার জিনিসের কথা, তো সেটা দেখি হয় নাকি। দেখি চোখটা বন্ধ করতো। বন্ধ কর না। হাতে ধর। কি আইফোন না? প্র্যাঙ্ক করছিস? সকাল থেকেই বলছে একটা আইফোন হলে ভালো হতো, পুজোয়। ঠিক আছে, আমার ফোনটা ডিস্টার্বই করছে, আমার নতুন ফোন নেওয়ারও ছিল, নিয়েই নি তাহলে। সিরিয়াসলি? ও জানতোই না। প্র্যাঙ্ক করছিস না তো? খোল। আমি তো ভীষণ রেগে যাবো কিন্তু। এটা সিলও খোলা লাগছে তো। এটা তো আমি ওপেন বক্স ডেলিভারি হয়েছিল তাই। সিরিয়াসলি শুভ? খোল, আস্তে করে খোল, আস্তে করে। এটা তো সত্যি আইফোন। আস্তে করে তলায় ধর। এটা সত্যি? এটা সত্যি। এটা আমার ইচ্ছা ছিল নতুন আইফোন না, আমি যদি অ্যান্ড্রয়েড থেকে শিফট করবো তো আইফোনে শিফট করবো। সিরিয়াসলি? এটা আমাদের দুজনের ফোন। এরপর থেকে ব্লগিং গুলো সব আইফোনেই হবে, ঠিক আছে? আবার সুইচটা অন কর। আমার বিশ্বাস হচ্ছে না, সিরিয়াসলি। আমি চাই আমার জীবনে যা কিছু ভালো কিছু হোক তোর হাতেই হোক,
তুই আমার কাছে খুবই স্পেশাল। শুধু ভিডিওর জন্য বলছেন, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, আমি জানতামই না এটার কথা। না, আমি এটা জানতাম যে তুই অনেকদিন ধরে চেষ্টা করছিলি, বিগ বিলিয়ন ডেজের জন্য ওয়েট করছিলি যে ওখান থেকে আইফোন নেওয়ার জন্য, কিন্তু তখন ও বলেছিল আমার কাছে পাইনি, কি একটা সমস্যা হচ্ছিল তো পাইনি। ওটা তো আমি ঢপ দিয়েছিলাম। কুমোরটুলির এখানে এসে আমি এখানে আইফোনের আনবক্সিং, এটা ইউটিউবে আজ পর্যন্ত মনে হয় কেউ করেনি, আমরাই ফার্স্ট। নে আবার সুইচটা অন কর। বিশ্বাস করতে পারছি না আমার হাতে আইফোন রয়েছে, সিরিয়াসলি। নে সুইচটা অন কর। প্রথমে একটা সিনেমাটিক নিয়ে নি, উল্টো কর। পাওয়ার বাটন ডান দিকে পাওয়ার বাটন প্রেস করে রাখতে হবে। দেখা সিরিয়াস টান টান। আমার না কেমন একটা বেশি লাগছে, আমার বিশেষই হচ্ছে না। দেখা পছন্দ হয়েছে? আমার হাতে মানাবে তো? স্পিচলেস। ব্লুইশ রয়েছে কালারটা। হ্যাঁ হ্যাঁ, কালারটা যদি তোরই চয়েস করা। আমার ইয়েলো আর ব্লু এর মধ্যে নেওয়ার ইচ্ছে ছিল, তো মহালয়ার দিন একটা শুভ দিন, আমি ভাবলাম ঠিক আছে এই দিনকে আমরা বেরোবো, এই দিনকে আনবক্সিং হবে। আমার ফোনটা এসছে শনিবারে, না আমি আনবক্সিং করিনি, আমি তোর হাত দিয়ে আনবক্সিং হবে, আমি রেখে দিয়েছি। কিছু নেই বক্সে, অ্যাপেল বেশি কিছু দেয় না, খালি চার্জিং কেবিল ছাড়া। আমার না কেমন অবিশ্বাস লাগছে, মানে এই প্রথম হয়তো আমি লাইফে এভাবে আইফোন হাতে নিয়েছি, আর শুভর মানে তো সেটা আমারই অবভিয়াসলি। আমি স্পিচলেস, আমি সত্যিই স্পিচলেস। এই জন্য তোকে বলছি না একটা ফাঁকা জায়গা খোঁজ, ফাঁকা জায়গা খোঁজ, এবার বুঝেছিস? তুমি আজকে এই ভিড়টা একবার চারিদিকে দেখো একটুখানি, জাস্ট এই ভিড়টার মধ্যে ফাঁকা জায়গাটা পাওয়াটা সত্যি অবিশ্বাস্য ছিল। মানে এই নিয়ে আমাদের দুজনের মধ্যে একটা ছোট্টখাটো ঝগড়া হয়ে গেছে, যে অন্ধকার হয়ে যাচ্ছে, এদিকে আমরা ছবি তুলতে পারছি না, এদিকে ভিডিও করতে পারছি না, এদিকে ও বলছে একটা ফাঁকা জায়গার দিকে চল। কারণটা তুই বুঝতে পারছিস তো কেন? আমি একদম স্পিচলেস, আমি খুব 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 এটা যদি রাস্তা না হতো আমি ওকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরতাম। প্রচন্ড গরম, দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা। এখন আমি আর প্রীতি এসেছি খান্নাতে একটু শপিং করতে। তা আমার মনে হয় গত কাল পরশু থেকে আজকে ওয়েদারটা ফার বেটার ছিল, যেহেতু ভোরবেলায় বৃষ্টি হয়েছে, ঠান্ডা আছে। কি রে কি নিবি? দেখছি এটা সাইড দেখি। ওখানে একটা শাড়ির দোকানে দাঁড়িয়েছে, দেখা যাক কি নেয়। ওই শাড়িগুলো তো ভালো লাগবে, যেরকম বাটিক প্রিন্টের শাড়িগুলো, ওগুলো দাদা ওই শাড়িগুলো একটু দেখাবেন? কিরকম দাম এগুলো? ও এই লাল সাদা নেই? লাল সাদা অনেক ঘুরলাম, কিন্তু খান্নারহাটে সেরকম কোনো শাড়ি পছন্দ হলো না, তো দুটো বেডশিট কিনেছি আমরা, কিনে আমরা এবার একটু হাতিবাগানের দিকে যাচ্ছি। হাতিবাগানে আসলাম, প্রচন্ড গরম, আর সেই দুপুরবেলা বেরিয়েছিলাম, তো ব্যাপক খিদেও পেয়ে গেছে, প্রচুর শরীরের এনার্জিও নেই আছে। এসি রেস্টুরেন্ট, এটা নিউ মাদ্রাস টিফিন কর্নার, আর্সেনালের ঠিক পাশে। না পাশে না, আর্সেনালের ঠিক নিচ তলাটাতে, মানে গ্রাউন্ড ফ্লোরটাতে রয়েছে। এখানে আমরা আগেও খাওয়া দাওয়া করেছি, মানে প্লেন একদম খুব মশলা টশলা না, একদম মানে সাউথ ইন্ডিয়ান টিফিন কর্নারের জন্য বেস্ট। তো এখানে আসলাম, এখানে ধোসা খেয়ে এবার বাড়ি যাবো, আর শরীর দিচ্ছে না। এখানকার এটা হলো মশলা ধোসা, অনিয়ন মশলা ধোসা, এটার প্রাইস রয়েছে হলো 120 টাকা মতো, একটু প্রাইসটা বেশি মনে হলো। এসিতে বসে একদম ঠিকঠাক, ঠিক এইরকম রয়েছে রেস্টুরেন্টটা, পেছনে তোমাদের দেখাই, নিয়ে যাবেন। চলো একটুখানি এখান থেকে নিচ্ছি। এখানে 3 রকমের দিয়েছে, একটা সাম্বার দিয়েছে, আরেকটা এটা কিসে দিয়েছে বুঝতে পারছি না, আর এখানে দিয়েছে হলো হোয়াইট চাটনিটা, এটা ঝাল চাটনি দিয়েছেন। আচ্ছা তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের প্রথম মানে এরকম ডেইলি লাইফ ব্লগের ফার্স্ট ছিল আজকে। আশা করি ভালো লেগেছে তোমাদের, হয়তো কিছু ভুল ত্রুটি আছে, অবশ্যই আছে, আমি জানি, আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করব, হয়ে যাবে, বাট তোমরা পাশে থেকো প্লিজ। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড বল। আচ্ছা, আর বাঙালি ভিডিওতে এখনো যারা সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করে দিও, যাতে তারাও দেখতে পায়।
চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, পুজো সবার জন্য খুব ভালো কাটে। বাই বাই।